শুনছো? আর কত এভাবে বসে বসে মাছ ধরবে বলো তো? কেন, তোমার কি মাছ খেতে ইচ্ছে করে না? এক খাবার খেতে খেতে মুখে যে তেনা পড়ে গেছে। একটু তো মাংস, সবজি এগুলো আনতে পারো। এখান থেকে তো বাজার অনেক দূরে, আর আমাদের কাছে তো পর্যাপ্ত টাকাও নেই। আমি অত কিছু শুনতে চাই না। তুমি আজই আমার জন্য গিয়ে হাট থেকে বাজার করে আনবে। আচ্ছা, তুমি তাহলে মাছ ধরো, আমি বাজার করে আনি। দাঁড়াও, তোমাকে অনেক পথ যেতে হবে। সাথে কিছু শুকনো খাবার নিয়ে যাও। পথে ক্লান্ত হলে খেয়ে নিও। আচ্ছা, তুমি তাহলে সাবধানে থেকো, আমি গেলাম। কেমন? নইলে আস্তে আস্তে আবার সন্ধে হয়ে যাবে। এ কি, কে তুমি? এখানে বসে আছো কেন? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি অনেক দিনের ক্ষুধার্ত, তাই বসে বসে মাছ ধরছি। আমাকে একটু খাবার দেবেন? এই যে এই নাও, খাও। তোমার গায়ে কি হয়েছে? তুমি তো এখানে বসে মাছ ধরছো, মাছ পাচ্ছ না? না, কোনো মাছ পাচ্ছি না। তা এখানে তো ভালোই মাছ আছে, মাছ পাচ্ছ না কেন? কি দিয়ে মাছ ধরছো? হ্যাঁ, আমি আমার গা থেকে মাংস কেটে মাছ ধরছি, কিন্তু মাছ উঠছে না। আশ্চর্য! কিন্তু কেন? আমার একটা কঠিন রোগ হয়েছে, যার ফলে দেহের সকল মাংস পচে গেছে। আমি যে কোনো সময় মারা যাব। কিন্তু তুমি এখানে বসে আছো কেন? আমার দেহের মাংস খুবই দামি। এক টুকরো মাংস পেলেই সে ধনী হয়ে যাবে। তাই আমার পরিচিত সবাই আমার দেহ থেকে মাংস কেটে নিতে চায়। এজন্য তাদের থেকে পালিয়ে একা এখানে রয়েছি। মানে, বুঝলাম না। মানে, তোমার এই পচা মাংসের এত দাম কেন? এই নাও, এটা রাখো, তোমার অনেক কাজে দেবে। এই না না, এটা আমি নিয়ে কি করব? আমার লাগবে না। তোমার কি হচ্ছে বলো? চলো, তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। তার কোনো দরকার নেই। কিছুক্ষণের মধ্যেই আমি মারা যাব। এতদিন একজন ভালো লোকের অপেক্ষায় ছিলাম, আজ তাকে পেয়ে গেছি। তাই আমাকে যেতে হবে। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যাবৎকাল যারা আমার মাংসের তাৎপর্য জানে, তারাই আমাকে সেবা করেছে, আর বাকি সবাই দূর থেকে আমার মাংসের পচা গন্ধ শুকে দৌড়ে পালিয়েছে। আরে, তুমি আমার বাড়িতে গিয়ে কথা বলো। এই এখানে থাকলে তুমি তো মারা যাবে। তোমার সাথে কথা বলা শেষ হলে আমি সত্যি সত্যিই মারা যাব। তুমি আমাকে একটু খুলে বলো তো, তোমার কথা কিছুই তো বুঝতে পারছি না আমি। তুমি অনেক ভালো মনের মানুষ। তোমার মতো কারো দেখা পাওয়ার জন্যই আমি বেঁচেছিলাম। আজ দেখা পাওয়ায় আমি আমি মারা যাব। কিন্তু কেন? আমি তো কিছু করিনি। তাহলে আমার জন্য তুমি মারা যাবে কেন? আমি আসলে একজন রাজকুমার। এক জাদুকরের অভিশাপে আমার এই অবস্থা। কথা ছিল, যদি কোনো ভালো মানুষ আমাকে একটুও ভালোবাসে, তবে আমি মুক্তি পাবো। মানে মানে আমি মারা যাব। কি? মারা যাওয়া? এটা আবার কেমন মুক্তি? আমার জন্য এটাই মুক্তি। তুমি আমাকে মুক্ত করেছো। আমার প্রতি তোমার মনে এক টুকরো ভালোবাসা জন্মেছে, আর তাই আমি তোমাকে আমার দেহের এক টুকরো মাংস আর একটা লাঠি উপহার দিতে চাই।
আরে আমার কিছু লাগবে না ভাই, আমি এমনিতেই সুখে আছি। তোমাকে তো নিতেই হবে। এখান থেকে ডান দিকের নীল পাহাড়ের নিচে যে পুরনো রাজপ্রাসাদ আছে, সেখানে রাজপ্রাসাদের রাজ সিংহাসনের নিচেই লাঠিটা রয়েছে। তুমি গিয়ে নিয়ে এসো লাঠিটা। সামান্য একটা লাঠি দিয়ে কি কাজ হবে? ওটা একটা জাদুর লাঠি, ওটা তোমার অনেক কাজে দেবে। আর তুমি যদি লাঠিটা না আনো, তবে আমার এই ভাইরাসে তুমিও আক্রান্ত হয়ে মরে যাবে। কিন্তু আমি আক্রান্ত হব কেন? আর আমি তো চিনিও না জায়গাটা। তোমাকে যে এক টুকরো মাংস দিলাম, ওটাই তোমাকে পথ দেখাবে। আর রাজপ্রাসাদের দরজা এই মাংসটা ছোঁয়ালেই খুলবে। আমার সময় শেষ, তুমি তাহলে যাও। এই আমার যাওয়া কি ঠিক হবে সেখানে? কিন্তু না গেলে যদি আমিও এই রোগে আক্রান্ত হই? আরে এটা তো দেখছি সত্যি সত্যি চলতে শুরু করেছে। যাই তো, গিয়ে দেখি। দরজা তো খুলছে না, কি করি? হ্যাঁ, এই লোকটির কথা অনুযায়ী এটা তো দরজায় লাগাতে হবে। কি সুন্দর রাজমহল, কিন্তু এখানে রাজা বাদশারা নেই কেন? কি সত্যি সত্যি তো এখানে লাঠিটা আছে। সন্ধ্যা হবার আর বেশি দেরি নেই। যাই, লাঠিটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে গিয়ে দেখব এদের কি কাজ। ওহ বাপরে, এখন আবার হেঁটে যেতে হবে। আর হাঁটতে পারছি না। যদি উড়ে উড়ে বাড়িতে যেতে পারতাম। হ্যাঁ, আরে এ তো সত্যি সত্যি উড়ে যাচ্ছে দেখি। এই চোখের পলকে কখন যে কি হলো। কিন্তু গিন্নির জন্য তো মাংস আর তরকারি নিতে হবে, তা কিভাবে নেব? হ্যাঁ, আরে কি গো, তুমি উড়ে উড়ে আসছো কি করে? আর এত বাজার করার টাকা পেলে কোথায়? আমাদের আর কোনো কষ্ট থাকবে না গিন্নি, আমরা বড়লোক হয়ে যাবো। ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি। এমন ভাব করছো যেন কোনো গুপ্তধন পেয়েছো। হ্যাঁ গো, গুপ্তধনই তো পেয়েছি। তুমি একটু খুলে বলো তো, তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝছি না। কি বলছো? সত্যি? তাহলে এক্ষুনি একটা বাড়ি বানিয়ে দিতে বলো না। বলছি বলছি, সবুর করো, সব হবে। তুমি এক্ষুনি বলো, আমি দেখবো কেমন কাজ করে। এক টুকরো মাংস আর আমার জাদুর লাঠি, সুন্দর একটা বাড়ি বানাও তো, দেখাও কেরামতি। আমি কোনো স্বপ্ন দেখছি নাকি এগুলো সত্যি? আমাদের নতুন বাড়ি হয়েছে। তোমার কি লাগবে শুধু বলো, সব হবে। আমার আপাতত আর কিছুই চাই না, তবে তুমি এবার থেকে অন্য লোকদেরও সাহায্য করো। রাত হয়ে যাচ্ছে, চলো আমাদের নতুন ঘরে যাই। হ্যাঁ, চলো। এক টুকরো মাংস আর আমার জাদুর লাঠি, শিগগিরই বাঁচিয়ে নাও, করছি মিনতি। যদি তোমার কিছু হয়ে যেত, আমি কি করতাম? আহা, কিছু হলো না তো গিন্নি। হ্যাঁ, আমাদের কাছে এই দুটো জিনিস যতদিন থাকবে আর কোনো সমস্যা হবে না। এবার চলো ঘরে, চলো।